আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক। সকলকে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি গার্ডেনের জন্য লাইটিং সার্কিট তৈরি করতে পারি। লাইটিং সার্কিট যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে একটি ড্রাগন বাগান, অর্থাৎ যেখানে ড্রাগন বাগানের অর্থাৎ প্রত্যেকটি গাছের উপর একটি করে ল্যাম্প সংযোগ করা হয়েছে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো ল্যাম্প আছে। এই ল্যাম্পগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই এখানে একটি ইলেকট্রিক্যাল সার্কিটের প্রয়োজন আছে, অথবা ইলেকট্রিক্যাল সার্কিট দ্বারা এটি মূলত নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা এই সার্কিটটি তৈরি করা দেখব। আমরা আমাদের বাগানে লাইটিং করার জন্য বা সারিবদ্ধভাবে গাছের উপর লাইটিং করার জন্য আমরা যে সার্কিটটি তৈরি করব এবং যেভাবে আমরা তৈরি করব সেটি এখন আমরা দেখব। চলুন। ফার্স্ট আমাদের এই লাইটিং সার্কিটটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের সার্ভিস লাইনের প্রয়োজন হবে। সার্ভিস লাইন বলতে অবশ্যই আপনাকে L1 অ্যান্ড L এবং একটি নিউট্রাল নিতে হবে। আমি এখান থেকে নিউট্রাল নিয়ে নিচ্ছি। নিউট্রাল আর এখানে হচ্ছে লাইন। সিঙ্গেল ফেজ লাইন 220, এটা আপনারা সবাই জানেন। এখানে লোডের ব্যবধানে আপনাদের আরও প্রয়োজন হতে পারে। আমি এখানে 220-র মাধ্যমেই দেখাচ্ছি। ওকে, আমাদের সুবিধার্থে আমরা এগুলোকে রোটেট করে নিতে পারবো এবং রোটেট করে নিলাম, যেহেতু এটা আমরা একটা ভার্চুয়াল সার্কিট তৈরি করে এবং তার সিমুলেটর দেখব। ওকে, এই সার্কিটটিকে কন্ট্রোল করার জন্য আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন হবে, একটি সার্কিট ব্রেকার অথবা মেন সুইচ বলতে পারেন। এখন যেহেতু আমরা সার্কিট ব্রেকার ইউজ করে অভ্যস্ত, অবশ্যই আমাদের এখানে একটি সার্কিট ব্রেকারের প্রয়োজন আছে। সার্কিট ব্রেকারের জন্য নিচের দিকে যদি আমরা ফলো করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কোনগুলি সেটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার 3 ফেজ, সার্কিট ব্রেকার 2 ফেজ। যেহেতু এখানে 2 ফেজের জন্য আমি একটি সার্কিট ব্রেকার নিলাম। এই সার্কিট ব্রেকারের সাথে অবশ্যই আমাদের পাওয়ার লাইনের সংযোগ করতে হবে। এখন এর মাধ্যমে আমরা আমাদের লোডকে কন্ট্রোল করতে পারবো। রাইট। এখন আমাদের লাইটিংয়ের যে হিসাব, অর্থাৎ লাইটিংয়ের জন্য আমরা কতগুলো লাইট ব্যবহার করব। সাপোজ আমি এখানে সারিবদ্ধভাবে কয়েকটি লাইট রাখতেছি। আমরা মূলত এখানে পাওয়ার কিভাবে দেব, আমি 2টি সারি করে দেখাবো। অর্থাৎ 2 সারি যদি আপনি করতে পারেন তাহলে আপনি আরও একাধিক করতে পারবেন। সিস্টেমটা সম্পূর্ণ একই। ওকে, তারপর আমি এটা হচ্ছে এক সারি অ্যান্ড পরের জন্য তারপরে আরও একটি সারির জন্য আমি এখান থেকে আরও লাইট নিয়ে নিচ্ছি। এই লাইটগুলোকে আমরা পরের লাইনে রাখছি এভাবে করে, অ্যান্ড তারপর আমাদের আরও একটি লাইট নিয়ে আসছি। এটিকে নিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি। ওকে, এই সার্কিটটি মূলত প্যারালাল সিস্টেমের উপর আছে, যেহেতু এখানে অনেকগুলো লাইট এবং সবগুলো লাইটের জন্য সমানভাবে আলো পায়, এবং এর জন্য আমাদের অবশ্যই এখানে প্যারালাল সার্কিটের প্রয়োজন। ওকে, এখান থেকে আমরা যদি প্রতিটা সারির জন্য আলাদা একটি সার্কিট বা আলাদা একটি সুইচ ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের জন্য আরও একটি বেটার হবে। আমরা প্রতিটি লাইনকে আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। এইটার সুবিধার্থে আমরা প্রতি লাইনের জন্য আরও একটি করে সার্কিট ব্রেকার নিতে পারি, সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার অথবা কোনো সুইচ নিতে পারি। ওকে, আমরা এখান থেকে লিমিট সুইচ অন এটিকে নিচ্ছি, এটিকে আমরা লিমিট করে রাখবো। ওকে, আমরা 2টি লিমিট সুইচ নিচ্ছি। এখান থেকে আমাদের এইখানে পাওয়ার দিতে হবে। আমরা এটাকে রোটেট করে নিলাম। তারপর আমাদের এই লাইনকে সংযোগ করার জন্য আমরা এগুলোকে একটু এদিকে নিয়ে নিই। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের যে পাওয়ার আছে এই পাওয়ারটিকে আমরা এইখান দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিউট্রালে দিতে পারবো। আমরা সুইচটাকে যদি এইখানে রাখি তাহলে এখান থেকে আমরা আমাদের পাওয়ার লাইনের সংযোগ দিয়ে দিব, এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে, যেহেতু আমরা এটি একটি প্যারালাল সার্কিট তৈরি করছি। ওকে, এখন আমাদের এই দিক দিয়ে যে লাইনগুলো আছে আমরা নিচে এগুলোর সাথে এগুলো কানেক্ট করে দেব। ওকে, অ্যান্ড এখান থেকে আমাদের যে নিউট্রাল লাইনটি আছে এখানে সংযোগ করে দেব, অ্যান্ড পাওয়ার লাইনের সাথে পাওয়ার লাইন সংযোগ করে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এখন আমরা চাইলে এই লাইটকে ব্যবহার করতে পারবো। এখন আমাদের নিচেরটার জন্য অবশ্যই আমাদের আরেকটি লাইনের জন্য একটি লিমিট সুইচ নিয়েছি এবং এগুলোকে আমি সংযোগ করে দেব। আমি এটাকে একটু ডিলিট করে নিচ্ছি, বুঝতে একটু সমস্যা হচ্ছে তাই।
এবং এই ল্যাম্পগুলোকে একটু নিচে নিয়ে যাচ্ছি। এগুলো আপনি মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। অ্যান্ড আমরা এখানে ফাইনালি যে নিউট্রাল লাইন এখানে সংযোগ করেছিলাম এখানে আবার সংযোগ করে দিলাম। ওকে, সো এইখান থেকে আমরা এখানে সংযোগ করব, অ্যান্ড দেন এখান থেকে এখানে সংযোগ করব, এখান থেকে আবার এখানে, এভাবে আমরা লাইটগুলোকে সংযোগ করে দেবো একে অপরের সাথে। এগুলো হচ্ছে প্যারালাল কানেকশন। সো প্যারালাল কানেকশন মূলত এভাবে হয়, সিরিজ কানেকশন একটির সাথে আরেকটিকে লাগিয়ে করা হয়। সো এখন এখানে আমাদের পাওয়ার লাইন দিতে হবে অ্যান্ড নিউট্রাল লাইনটা আমাদের এখানে দিতে হবে। ওকে, সো এখন কিন্তু আমাদের সার্কিট কমপ্লিট, অ্যান্ড এখানে একটা বাকি ছিল, সো এটাও কমপ্লিট। ওকে, আমাদের এখানে যে লাইটিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে এগুলো প্রত্যেকটি গাছের উপরে আছে এবং এগুলোকে আমরা মেইন সার্কিট দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে একটি সার্কিট ব্রেকার আছে এবং প্রতিটি লাইনের জন্য আমি আরও একটি করে লিমিট সুইচ ব্যবহার করতে পারি। ওকে, সো এখন আমরা এটিকে প্লে করব। প্লে করার পর আমরা আমাদের সার্কিট ব্রেকারকে চালু করব। সার্কিট ব্রেকার চালু করার পর আমাদের এখানে কিন্তু পাওয়ার চলে আসছে, কিন্তু এখানে পাওয়ার চলে আসার সাথে সাথে কিন্তু লাইটগুলো জ্বলছে না। এর রিজন হচ্ছে এখানে আমরা প্রতিটি লাইনের জন্য আরও একটি করে সুইচ ব্যবহার করেছি। ওকে, সো এগুলোকে আমি যদি চালু করে দিই তাহলে কিন্তু এখানে ল্যাম্পগুলো জ্বলে উঠেছে। সো দেখতে পাচ্ছেন এভাবেই মূলত সম্পূর্ণ বাগানের অর্থাৎ সম্পূর্ণ গার্ডেনের জন্য যে লাইটিং সিস্টেমটি করা হয়েছে মূলত এভাবে প্রতিটি সার্কিটের জন্য। সো এখানে কিছু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনগুলো হচ্ছে কতগুলো লাইট আপনি লাগাচ্ছেন এবং প্রতিটি লাইটের ওয়াট কেমন, কত ওয়াটের লাইট, এগুলো নিয়ে একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন কমপ্লিট করে এবং তার উপর ভিত্তি করেই আমাদের একটি সার্কিট ব্রেকার নির্ধারণ করতে হবে। সো এখানে যদি কোনো ফল্ট কারেন্ট প্রবাহিত হয় যার ফলে বা সামনে এদিকে কোনো ফল্ট হলে যেন সাথে সাথে আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করে। সো এর জন্য আমাদের সার্কিট ব্রেকারটি এই লোডের উপর ভিত্তি করে একটি সার্কিট ব্রেকার লাগাতে হবে, যাতে কোনো সমস্যা হলে সাথে সাথে সার্কিট ব্রেকারটি ট্রিপ করে দেয় এবং সম্পূর্ণ সিস্টেমটিকে যেন অফ করে দেয়। ওকে, সো এটাই হচ্ছে মূলত এই সার্কিটের সিস্টেম। সো আশা করি যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আপনার বাগানের জন্য বা আপনার আশেপাশে কোনো সিস্টেমের জন্য এভাবে যদি লাইটিং করতে চান সেটা করতে পারবেন। স্ক্রিনের লাইটিংটা আপনারা দেখেন, এটা রাত্রে অনেক সুন্দর দেখায়। ওকে, সো সকলকে ধন্যবাদ অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই থাকছে। ওকে, ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।